আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের আমি চিকেন আর ডিম দিয়ে খুবই মজার একটি ইফতার আইটেম তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমার আজকের রেসিপি। আর খেতে ভীষণই মজা, ভীষণই ক্রিস্পি, খুবই মজা হয় খেতে। দেখতে পাচ্ছেন, প্রথমে এখানে আমি 4টা ডিম সিদ্ধ করে নিয়েছি আর 4টা আলু সিদ্ধ করে নিয়েছি। আর মুরগির বুকের পিস 1 পিস আমি আদা, রসুন, গোলমরিচ আর লবণ দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এই চিকেনটাকে ছাড়িয়ে নেব হাত দিয়ে খুব জোরে করে। দেখতে পাচ্ছেন, এভাবে ছাড়িয়ে নিতে হবে। আর এখানে আমি দিয়ে দেব ম্যাশ করে রাখা আলুগুলো আমি ম্যাশ করে রেখেছি। আর এখানে আমি 1/3 কাপের মতো পেঁয়াজ কুচি, খুব ছোট ছোট করে পেঁয়াজগুলি আমি কিউব করে কেটে নিয়েছি। আর দিয়ে দেব 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, আর এখানে আমি পাকা কাঁচামরিচটা ব্যবহার করেছি। এখন দিয়ে দেব 1/2 চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দেব 1/2 চামচ জিরার গুঁড়া। আপনারা ইফতারিতে এই আইটেমটা রাখতে পারেন, খুবই মজা হয় খেতে। দিয়ে দেব 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া। উপরটা ক্রিস্পি, ভিতরটা নরম জুসি, খুব ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। দিয়ে দেব ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দেব লবণ স্বাদ মতো। এখন দিয়ে দিব আমি গোলমরিচের গুঁড়া 1/2 চামচ, দিয়ে সব একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে। এই তো খুব ভালো করে আমি মেখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এখান থেকে অল্প অল্প করে নিব আর একটা শেপ দিয়ে নেব গোল করে। এই তো ডিম আর চিকেনের পুর দিয়ে আমি সুন্দর করে একটা শেপ দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এখানে আমি একটি ব্যাম্বু স্টিক নিয়েছি, এটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা করে ডিমগুলি আমি গেঁথে নিচ্ছি। প্রথমে 1 পিস ডিম, তারপর ওই চিকেন আর ডিমের পুরটা দিয়ে দিব, দিয়ে পরে আবার আরেক পিস ডিম আমি উপরে দিয়ে দিব। এভাবে করে আমি গেঁথে নেব। খুবই সুস্বাদু, খুবই হেলদি এই খাবারটা, কারণ এখানে চিকেন আছে, ডিম আছে, দুইটাই পুষ্টিকর খাবার, দুইটাই আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। এই তো এইভাবে আমি গেঁথে নিয়েছি। আমি অল্প করে বানিয়েছি, আপনারা আরও বেশি করে বানাতে পারেন, যেহেতু ইফতারিতে অনেক কিছু থাকে, অনেক আইটেম থাকে। এখন এখানে আমি একটি মিক্সিং বল নিয়েছি আর একটা ডিম আমি ভেঙে নিয়েছি, আর দিয়ে দেবো আমি 1/2 চামচ চিলি ফ্লেক্স। দিয়ে আমি ডিমটা খুব ভালো করে ফেটে নেব। দিয়ে দেব লবণ স্বাদ মতো। এখানে আমি একটি ব্যাটার তৈরি করব ডিম আর ময়দা দিয়ে। প্রথমে ডিমটা আমি খুব ভালো করে ফেটে নিয়েছি। এখন এখানে আমি 4 চামচের 5 চামচ ময়দা নিয়েছি আর পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। ব্যাটারটা বেশি পাতলা হবে না, বেশি ঘন হবে না। এই তো আমি এখন ডিমের মধ্যে ঢেলে দিলাম ময়দার মিশ্রণটা, দিয়ে খুব ভালো করে সব একসাথে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো সামান্য একটু ধনিয়া পাতা, এতে করে খুব সুন্দর লাগবে দেখতে। দিয়ে এখন আমি আবার একটু হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে সব মিশিয়ে নেব। এখানে আমি ব্রেড ক্রাম্ব নিয়েছি, দেখতে পাচ্ছেন। প্রথমে আমি ময়দা আর ডিমের ব্যাটারের মধ্যে কোট করে নেব, তারপর আমি ব্রেড ক্রাম্বে জড়িয়ে নেব। এই তো এভাবে করে দিয়ে দিবেন, দিয়ে ব্রেড ক্রাম্বে কোট করে তারপর আমি ডুবো তেলে এটা ভেজে নেব। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু আরও ভীষণ মজা হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, খুবই মজা হয়, খুবই সুস্বাদু একটা খাবার। এই তো আমার কোট করা হয়ে গেছে। এভাবে আমি 4 পিসই কোট করে নেব। আমি ডাবল কোট করেছি, একবার ময়দা ডিমের ব্যাটার দিয়ে আবার ব্রেড ক্রাম্বে জড়িয়ে, আবার ময়দার ব্রেড ক্রাম্বে চুবিয়ে, আবার ব্রেড ক্রাম্ব দিয়ে জড়িয়ে নিয়েছি। 2বার করে কোট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে। এখন চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এই স্টিকগুলি একটা একটা করে দিয়ে দেব। এখন আমি খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দুনো পিঠ লাল লাল করে ভেজে নেব। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে দেখবেন উপরটা ভীষণ ক্রিস্পি হবে।
আর ভিতরটা খুব জুসি হবে, খুবই মজা। আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন এই নাস্তাটা। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে, নিরাশ হবেন না। এই তো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলি ভেজে নেব। এই তো তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার ইফতার আইটেম। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।